রাধে রাধে ভক্তবৃন্দগণ, আপনি কি জানেন মাঘ মাসের শেষ 7 দিন এমন এক বিশেষ সময় যে সময়ে বাড়িতে রাখা একটি ছোট জিনিসও মানুষের ভাগ্য বদলে দিতে পারে। শাস্ত্রে বলা আছে, এই সময়ে যদি কিছু বিশেষ বস্তু ঘরে রাখা হয় তাহলে মা লক্ষ্মী নিজেই সেই ঘরে প্রবেশ করেন। কিন্তু 90% মানুষ এই কথাটা জানেন না, আর অনেকেই অজান্তে এমন কিছু জিনিস করে বসেন যার কারণে লক্ষ্মী দূরে সরে যান। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কোন কোন জিনিস মাঘ মাসের শেষ সপ্তাহে বাড়িতে রাখলে ধন বৃদ্ধি হয়, কেন এই সময়টা এত শক্তিশালী এবং এটি কতটা সত্য ঘটনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্টে ভক্তি সহকারে লিখে যাবেন রাধে রাধে। ভক্তবৃন্দগণ, হিন্দু শাস্ত্র মতে মাঘ মাসকে বলা হয় দেবতাদের প্রিয় মাস। বিশেষ করে মাঘের শেষ সপ্তাহে সূর্যের শক্তি বৃদ্ধি পায়, চন্দ্রের পবিত্রতা বৃদ্ধি পায় এবং পৃথিবীর ওপর দেব শক্তির প্রবাহ বেশি হয়। এই সময় দান করলে 1000 গুণ ফল, পূজা করলে অক্ষয় পুণ্য, আর সঠিক বস্তু ঘরে রাখলে লক্ষ্মীর কৃপা অবধারিত। পুরাণে বলা হয়েছে মাঘের শেষ 7 দিন হচ্ছে লক্ষ্মী প্রবেশের দ্বার। এই সময় মানুষ যা করে তার প্রভাব সারা বছর থাকে। প্রথম জিনিসটি হলো পরিষ্কার চাল ভর্তি একটি পাত্র। লক্ষ্মী দেবী হচ্ছেন অন্নের দেবী। যেখানে অন্নের সম্মান হয় সেখানে অভাব কখনো থাকে না। মাঘ মাসের শেষ সপ্তাহে একটি নতুন মাটির বা কাঁচের পাত্র নিন, তাতে পরিষ্কার চাল ভরে রাখুন। পাত্রটি রান্নাঘরের উত্তর পূর্ব কোণে রাখুন। শাস্ত্রে বলা আছে, অন্নপূর্ণা বিরাজিত যত্র তত্র লক্ষ্মী স্থিরা ভবেত, অর্থাৎ যেখানে অন্ন থাকে সম্মানের সাথে সেখানে লক্ষ্মী স্থায়ী হন। এক গ্রামে এক বিধবা মা ও তার 2 সন্তান খুব কষ্টের দিন কাটাতেন। এক সাধু তাকে বলেছিলেন, মাঘ মাসের শেষ সপ্তাহে শুধু চাল ভর্তি একটি পাত্র ঘরে রাখো। তিনি তাই করলেন। এরপর ধীরে ধীরে তার সংসারে শান্তি ফিরে এলো। দ্বিতীয় জিনিস হলো তুলসী গাছ বা তুলসী পাতা। তুলসী হলো লক্ষ্মীর প্রতীক। যেখানে তুলসী থাকে সেখানে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। মাঘ মাসের শেষ সপ্তাহে বাড়িতে একটি তুলসী গাছ রাখুন, অথবা প্রতিদিন সকালে তুলসীর পাতা ঘরে রাখুন। শাস্ত্রে বলা আছে, তুলসী বিরাজতে যত্র লক্ষ্মী নারায়ণ সহতত্র, অর্থাৎ যেখানে তুলসী আছে সেখানেই লক্ষ্মী ও নারায়ণ অবস্থান করেন। এর ফলে সংসারে শান্তি, অশান্তি দূর ও অর্থনৈতিক বাধা কাটে। তৃতীয় জিনিস, সামান্য লবণ। লবণ শুধু রান্নার উপকরণ নয়, বাস্তু ও শাস্ত্রমতে লবণ নেতিবাচক শক্তি শোষণ করে। মাঘ মাসের শেষ সপ্তাহে একটি ছোট বাটিতে লবণ রেখে ঘরের কোণে রাখুন, সপ্তাহের শেষে ফেলে দিন। এতে দারিদ্র শক্তি দূর হয়, লক্ষ্মীর আগমন সহজ হয়। এই সময়ে এই ভুলগুলো করবেন না। ভাঙা বাসন ঘরে রাখবেন না, নোংরা কাপড় জমিয়ে রাখবেন না, অগোছালো রান্নাঘর রাখবেন না। এসব করলে লক্ষ্মী রুষ্ট হন। শাস্ত্রে পরিষ্কার পরিচ্ছন্নতাকে লক্ষ্মীর আসন বলা হয়েছে। পরবর্তী জিনিসটি হলো একটি রূপোর মুদ্রা বা ধাতব কয়েন। রূপো হচ্ছে লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ধাতু। মাঘ মাসের শেষ সপ্তাহে একটি পরিষ্কার রূপোর মুদ্রা অথবা একটি নতুন ধাতব কয়েন লাল কাপড়ে মুড়ে বাড়ির পূজার ঘরে রাখুন। শাস্ত্রে বলা আছে, রূপো চাঁদের শক্তির প্রতীক, আর চাঁদ মানেই শান্তি ও সমৃদ্ধি। এর ফলে অপ্রত্যাশিত অর্থ লাভ, ব্যবসায় উন্নতি ও ঋণের চাপ কমে বলে মানা হয়। পরবর্তী জিনিসটি হলো ঘি দিয়ে জ্বালানো প্রদীপ। এটা শুধু আলো নয়, এটা হলো লক্ষ্মীকে আমন্ত্রণ জানানোর সংকেত। মাঘ মাসের শেষ সপ্তাহে প্রতিদিন সন্ধ্যায় ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালান, পুজোর ঘরে অথবা বাড়ির প্রবেশদ্বারে। পুরাণে বলা হয়েছে, যে ঘরে নিয়মিত প্রদীপ জ্বলে সেখানে দারিদ্র্য ঢুকতে পারে না। হলুদ রঙের কাপড় বা চাল। হলুদ হচ্ছে সমৃদ্ধির রং। মাঘ মাসের শেষ সপ্তাহে হলুদ কাপড়ে সামান্য চাল বেঁধে পুজোর স্থানে রাখুন। এটা লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক। এর ফলে সংসারে সুখ বৃদ্ধি, অর্থ আটকে থাকলে ছাড়ে নতুন সুযোগ আসে। এই সময় কাউকে অপমান করবেন না, খাবার নষ্ট করবেন না, ভিক্ষুককে ফিরিয়ে দেবেন না, কারণ লক্ষ্মী অনেক সময় গরিবের রূপ ধরেই আসেন। চলুন এবার আমরা জানবো সবচেয়ে শক্তিশালী সময়। শাস্ত্রমতে মাঘ মাসের শেষ সপ্তাহে ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ ভোর 5টা থেকে 7টা এবং সন্ধ্যায় 6টা থেকে 8টা, এই 2 সময় সবচেয়ে পবিত্র। এই সময়ে প্রদীপ জ্বালানো, তুলসীতে জল দেওয়া এবং মন থেকে লক্ষ্মীকে স্মরণ করা খুবই পবিত্র বলে মানা হয়। এই সময়ে করা প্রার্থনার ফল 10 গুণ বেশি ফল দেয়। পরবর্তী জিনিসটি হলো একটি পদ্ম ফুল বা তার ছবি। পদ্ম হচ্ছে লক্ষ্মীর আসন।
মাঘ মাসের শেষ সপ্তাহে যদি সম্ভব হয় একটি পদ্মফুল অথবা পদ্মফুলের ছবি পূজার ঘরে রাখুন। শাস্ত্রে বলা আছে যেখানে পদ্ম থাকে সেখানে লক্ষ্মীর স্থায়ী বাস। পরবর্তী জিনিসটি হলো কৃতজ্ঞতা প্রকাশ। লক্ষ্মী শুধু ধনে নয়, তিনি থাকেন কৃতজ্ঞতার ঘরে। তাই প্রতিদিন রাত্রে চোখ বন্ধ করে বলুন, হে মা লক্ষ্মী, যা দিয়েছ তার জন্য ধন্যবাদ। বিশ্বাস করুন কৃতজ্ঞতা দারিদ্র্য দূর হবে। সামান্য দান। মাঘ মাসের শেষ সপ্তাহে গরিবকে অল্প চাল, গুড় বা একটি কম্বল দান করলে লক্ষ্মী হাজার গুণ ফিরিয়ে দেন। শাস্ত্রে বলা হয়েছে দানই হলো সমৃদ্ধির মূল। হ্যাঁ, লক্ষ্মী দূরে সরে যান যদি আপনি সবসময় রাগ করেন, মিথ্যা বলেন, নোংরা পরিবেশে থাকেন। লক্ষ্মী থাকেন শান্তি ও পবিত্রতার সাথে। মাঘ মাসের শেষ সপ্তাহে লক্ষ্মী আসেন দরজায়, কিন্তু ঢুকবেন কি না, থাকবেন কি না সেটা নির্ভর করে আমাদেরই ওপর। ছোট ছোট কাজই বড় পরিবর্তন আনে। আজ থেকে যদি এই নিয়মগুলো মানেন তাহলে অবশ্যই আপনার জীবন বদলাতে পারে। অনেকেই জানেন না মাঘ মাসের শেষ কয়েকদিন শুধু জিনিস রাখার সময় নয়, এটা হলো ভাগ্য পরিবর্তন করার সময়। শাস্ত্রে বলা হয়েছে এই সময়ে কিছু বিশেষ আচার পালন করলে পুরনো দুর্ভাগ্য ধুয়ে যায় আর নতুন সৌভাগ্যের সূচনা হয়। চলুন সেগুলো জেনে নিই। আগুনের মাধ্যমে শুদ্ধিকরণ। আগুনকে বলা হয় পবিত্রতার দেবতা। মাঘ মাসের শেষ দিনে একটি মাটির পাত্রে সামান্য কাঠ বা ধূপ জ্বালান আর চারিদিকে 3 বার ঘুরান আর মনে মনে বলুন, আমার ঘর থেকে দারিদ্র ও অশুভ শক্তি দূর হোক। বিশ্বাস অনুযায়ী আগুন নেতিবাচক শক্তি ধ্বংস করে। জল দিয়ে ভাগ্য শুদ্ধ করা। ভোরবেলা একটি পাত্রে পরিষ্কার জল নিন, তাতে সামান্য গঙ্গা জল বা তুলসী পাতা দিন। সেই জল দিয়ে মুখ ও হাত ধুয়ে নিন। এতে মন শান্ত হয়, ভাগ্য পরিষ্কার হয়, নতুন সুযোগ আসে। 7 দানা শস্য রাখা। মাঘ মাসের শেষ রাতে 7 রকমের শস্য একটি পাত্রে রেখে পুজোর স্থানে রাখুন। এটা হচ্ছে সমৃদ্ধির প্রতীক। পরদিন গরিবকে দান করুন। ঘরের দরজায় শুভ চিহ্ন। মাঘ মাসের শেষ সকালে হলুদ দিয়ে দরজায় ছোট পদ্ম আঁকুন অথবা স্বস্তিক চিহ্ন দিন। এটা সৌভাগ্যের আমন্ত্রণ। পরবর্তী ক্ষমা প্রার্থনা। এই সময় মন থেকে সকলকে ক্ষমা করুন। নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চান। এতে হৃদয়ে হালকা হয় আর নতুন আশীর্বাদ আসে। তবে হ্যাঁ, একটি সতর্কতা আপনাদের মেনে চলতে হবে। মাঘ মাসের শেষের দিনে ঝগড়া করবেন না, কাউকে কটু কথা বলবেন না, মন ভারী করে রাখবেন না, কারণ এই দিনগুলোর শক্তি আপনার মনোভাব অনুযায়ী কাজ করে। ভক্তবৃন্দগণ, মাঘ মাসের শেষ সময় শুধু মাসের শেষ নয়, এটা জীবনের নতুন অধ্যায় শুরু করার সুযোগ। ছোট ছোট আচার বড় পরিবর্তন আনতে পারে। বিশ্বাস রাখুন, চেষ্টা করুন, মা লক্ষ্মীর কৃপা অবশ্যই পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখে দেবেন রাধে রাধে।